12টা বাজছে, এখন বাজতে 5 মিনিট মতো বাকি। আমার স্নান হয়ে গেছে, আর দেখবে দুজনে দুটো ঘরে ঘুমাচ্ছে, বাবা একটা ঘরে, মেয়ে একটা ঘরে। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, আর ও স্নান করবে বলে ওর সব জিনিসগুলো আমি এখানে রেডি করে রেখে দিয়েছি আজকে। আর ওর বাবা ঘুমাচ্ছে পাশের ঘরটাতে। এই দেখো, যেহেতু দুজন দুটো ঘরে ঘুমাচ্ছে, তাই আমি ভাবলাম স্নানটাই সেরে নিই। যে স্নান টান সারা হয়ে গিয়েছে, দেখো তো সিঁদুরটা পরবো, সে সাহস হচ্ছে না ওই ঘরটাতে ঢুকতে। একটু আওয়াজ হলেই ঘুম ভেঙে যায় ওর। চলো সিঁদুরটা পরেই নি, বলো। দেখো, এই দেখো সে ঘুমাচ্ছে। এই যে উঠে গেছে আমার মা লক্ষ্মী। এই দেখো নড়াচড়া করছে। এখনও 2 মিনিট টাইম লাগবে। হ্যাঁ, উঠেছে। মাম্মাম তো ঘুম থেকে উঠে গেছে, এখন ওর পাপা ঘুমাচ্ছে, ও সেটা দেখতে যাচ্ছে। চলো, 12:30টা বেজে গেছে, ওর পাপা এখনও ওঠেনি। আসলে কি বলতো, ওর পাপার ভোটের ডিউটি পড়ছে। কালকে রাত্রে ডিউটি ছিল, বাড়িতে এসছে তখন 8টা কি 9টা বাজে, বাজার টাজার করে নিয়ে এসছে। এখন ঘুমাচ্ছে বেচারাটা, সারা রাত জেগে থাকে। তার এই দেখো পাপাকে দেখতে যাবে। মামা চুপ, মুখে আঙুল দাও, চুপ। চুপ করে যাচ্ছে। চলো তোমাদেরকে দেখায়, সেও এখনও ঘুমাচ্ছে। দেখো বিছানা, সারা রাত জাগার ক্লান্তি এত সহজে যায় না। এই 2-3 ঘন্টা মতো হয়েছে, 10টার সময় থেকে ঘুমাচ্ছে, 12:30টা বাজে। আর একটু ঘুমাক, তারপর ডেকে দেবো। আমাকে ডাকতে বারণ করেছে যদিও, কিন্তু কতক্ষণ, বেশিক্ষণ ঘুমালে আবার রাত্রে ঘুমাতে পারবে না, আর ভাত খেতেও দেরি হয়ে যাবে। আর ও ছাড়া আমি একা একা ভাত খেতে পারি না। ও বাড়িতে থাকলে দুজনে একসাথে ভাত খাই, ভালো লাগে। বেশিরভাগ দিনই তো থাকে না, কিন্তু যেদিন থাকে দুজনে একসাথে খাই। আগে মামামটাকে খাইয়ে নিই, এখনও মামামকে স্নান করাইনি। ও তরকারিটা করতে দিয়ে আসলাম, এবার স্নান করাবো। আজকে আমার মামামের মেনুতে আছে চিকেন। চিকেন, দহি চিকেন, তাই তো? খাবে খাবে। হুম, চলো টাটা।